আজকে আমি আপনাদের এই নেক ডিজাইনটা তৈরি করে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন 3টা কালার দিয়ে আমি নেক ডিজাইনটা তৈরি করেছি। খুবই সুন্দর একটা ডিজাইন, আর ডিজাইনটা কিন্তু খুবই সহজ। আপনারা যদি মনে করেন যে না অনেক কঠিন, কিন্তু একদমই ভাববেন না, ডিজাইন কিন্তু খুবই সহজ। তো কিভাবে আমি এত সুন্দর ডিজাইনের একটা গলা তৈরি করেছি তা আপনাদের আজকে আমি দেখাবো। তো দেখুন গলাটা এরকম হয়েছে দেখতে। আর যারা বলেন যে গলা গোল হয় না, তাদের জন্য বলে দিচ্ছি, আমার এই ভিডিও দেখে যদি আপনারা গলাটা তৈরি করেন অবশ্যই গোল হবে। তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে গলাটা কত সুন্দর গোল হয়েছে, আর 3টা কালারই অসম্ভব সুন্দর। তো আমি স্ক্রিনে দিয়ে দেব কত বছর বাবুদের জন্য কয় ইঞ্চি চেন লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে যে গলাটা তৈরি করব তার জন্য আমি এখানে এই 3টা কালারের 9 তারের সুতা নিয়ে নিয়েছি। তো এই কাঠালি, লাল এবং সাদা এই 3 কালার দিয়ে আজকের আমি গলাটা তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে যেই গলার ডিজাইনটা আমি তৈরি করব, এটা মূলত 2 থেকে 3 বছরের বাচ্চাদের জন্য আমি তৈরি করব। তার জন্য এখানে আমি এই 9 নাম্বার সুতাটা নিয়ে নিয়েছি, আর কুরুশ নিয়েছি আপনার 12 নাম্বার এই কুরুশটা নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর যদি পারেন ইঞ্চি টেপটা কাছে রাখবেন, কারণ চেনটা যখন করবেন তখন মেপে করতে হবে। তো প্রথমে আমাকে যা করতে হবে, এই সুতাতে স্লিপ নট করে নিতে হবে। স্লিপ নট করার পর আমি যেহেতু এখানে 2 থেকে 3 বছরের বাবুর জন্য গলাটা তৈরি করব, তার জন্য আমি 14.5 ইঞ্চি চেন করে নেব এখানে। তো আপনারা একটু মেপে যদি করেন তাহলে ভালো হবে, কারণ অনেক সময় বাচ্চা মোটা চিকন থাকে। তো যারা এই কাজটা করবেন, তারা যদি যে বাবুর জন্য করবেন তার গলার মাপ দিয়ে করেন, তাহলে কাজটা একবারে পারফেক্টভাবে করতে পারবেন। তো দেখুন আমি এইভাবে চেন করে নেব। তো এখানে 14.5 ইঞ্চি চেন আমি করব। 14.5 ইঞ্চি চেন করব, যখন ডাবল ক্রোশেটগুলো করব তখন সেটা 14 ইঞ্চির মতো হয়ে যাবে, টিকবে। তো দেখুন এভাবে আমি 14.5 ইঞ্চি চেন করব, চেন করে ফিরে আসছি। তো দেখুন এখানে আমি 14.5 ইঞ্চি পরিমাণ চেন করে নিয়েছি, আপনাদের আমি ফিতা দিয়ে মেপে দেখাচ্ছি। তো এটা আমি ডাবল করে নিলাম, তাহলে আমার মাপা একটু সুবিধা হবে। তো দেখুন এখান থেকে আমি এই যে, আপনারা ভালো করে এই জিনিসটা খেয়াল করবেন যে দেখুন 7-এর কিন্তু একটু বেশি হয়েছে, এই যে, তার মানে এখানে আপনার এই পর্যন্ত যদি হয় তাহলে 14.5 ইঞ্চি হবে, আর পরে 14 ইঞ্চি টিকবে। তো চলুন পরের রাউন্ডের কাজটা আমি শুরু করি। তো পরের রাউন্ডের কাজটা যখন করব তখন আমি যা করব, এখান থেকে গুনে গুনে 1 2 3 3টা চেন বাদ দেব, দিয়ে 4 নাম্বার যে চেনটা আছে তার ওপরে আমি একটা ডাবল ক্রোশেট করব। তো 3টা চেন বাদ দেওয়ার কারণ 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট। তো এইভাবে আমি প্রত্যেকটা চেনের ওপরে একটা করে ডাবল ক্রোশেট করব। তো এইটা বেসিক একটা কাজ। যখনই আপনারা এই নেক ডিজাইনটা করবেন তখনই আপনাকে এই কাজটা করতে হবে। পরিমাণ মতো চেন করে প্রত্যেকটা চেনে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। তো এই বেসিক কাজটা করার পর মূলত আপনারা যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনটা কাজ শুরু করতে হয়। তো এইভাবে দেখুন আমি প্রত্যেকটা চেনের ওপরে কিন্তু একটা করে ডাবল ক্রোশেট করছি। তো এবার প্রত্যেকটা প্রত্যেকটা চেনের ওপর একটা করে ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন কাজটা মূলত এরকম হবে। তো এইভাবে আমি ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। তো দেখুন পুরোটা আমার ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এবার আমি আপনাদের মেপে দেখাচ্ছি যে এটা কয় ইঞ্চি হয়েছে। তো আমি ইঞ্চি টেপ দিয়ে দেখাচ্ছি। দেখুন পুরা 7 ইঞ্চি এটা হয়েছে। এই যে
এই যে 7 ইঞ্চি পরিমাণ হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো 7 ইঞ্চি ডাবল করলে 14 ইঞ্চি হচ্ছে। তো এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি পরের রাউন্ডের কাজটা করব। পরের রাউন্ডের কাজটা করার জন্য এখানে একটা চেন করব, করে এটা উল্টিয়ে নিয়ে দেখুন একটা চেনের নিচের অংশে যে ফাঁকা অংশটা আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো সিঙ্গেল ক্রোশেট করার পর 2টা চেন করব। তো দেখুন এখানে আমার টোটাল 3টা চেন হয়ে গেল। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট। তো পরের ঘরে আমি যা করব, পরের ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করব। প্রথম রাউন্ডে কিন্তু প্রত্যেকটা চেনের ওপরে আমি একটা করে ডাবল ক্রোশেট করেছিলাম। আর দ্বিতীয় রাউন্ডে এসে আমি যা করব দেখুন, পরপর 3টা ঘরে আমি 3টা ডাবল ক্রোশেট করলাম। এবার 4 নাম্বার ঘরে আমি যা করব, 4 নাম্বার ঘরে একই ঘরে আমি 2টা ডাবল ক্রোশেট করব। তো তাহলে মোট কথা কি দাঁড়ালো, আমি 3 ঘর পরপর 4 নাম্বার ঘরে 2টা করে ডাবল ক্রোশেট করব। মানে একই ঘরে 2টা ডাবল ক্রোশেট করব। 3টা ঘরে পরপর একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। আর 4 নাম্বার ঘরে গিয়ে একই ঘরে 2টা ডাবল ক্রোশেট করতে হবে। তো দেখুন প্রথমে 3টা ডাবল ক্রোশেট করলাম, তারপরের ঘরে 2টা ডাবল ক্রোশেট করলাম, তারপরের ঘরে 3টা ডাবল ক্রোশেট করলাম একটা একটা করে, তারপরে 2টা ডাবল ক্রোশেট করলাম। আবার আমি দেখিয়ে দিচ্ছি দেখুন, একটা, 2টা, 3টা পরপর দেখুন 3টা ঘরে একটা একটা করে 3টা ডাবল ক্রোশেট করলাম। এবার 4 নাম্বার ঘরে একই ঘরে 2টা ডাবল ক্রোশেট করব। তো এইভাবে মূলত আমাকে এই রাউন্ডের কাজটা করতে হবে। তো আমি এই রাউন্ডে মূলত একটা করে চেন 4 ঘর পরপর 3 ঘর পরপর ইনক্রিজ করছি। তো এইভাবে পুরো রাউন্ডের কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন এই রাউন্ডের কাজও কমপ্লিট হয়ে গেছে, একটা গোল শেপ চলে এসেছে। তো আমি যেভাবে আসলে কাজটা করছি এভাবে যদি আপনারা কাজটা করেন খুব সুন্দর একটা রাউন্ড শেপের গলাটাই তৈরি হবে। আর যদি ডাবল ক্রোশেট একটু উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো দেখুন এই রাউন্ডের কাজ শেষ হওয়ার পরে এখন আমি পরের রাউন্ডের কাজটা করব। তো এই গলার ডিজাইনটা খুবই সহজ, ডাবল ক্রোশেট দিয়ে কাজগুলো করতে হবে। তো দেখুন এখানে আমি প্রথমে একটা চেন করব, করে এটা উল্টিয়ে নেব, তারপরে একটা চেনের নিচে অংশে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো সিঙ্গেল ক্রোশেট করার পর আমাকে যা করতে হবে এখানে 2টা চেন করে নেব। তো টোটাল এখানে আমার 3টা চেন হলো, আপনারা বুঝতেই পারছেন। তো এরপরে যা করব, এখানে যতগুলো ডাবল ক্রোশেট আছে প্রত্যেকটার ওপরে একটা করে ডাবল ক্রোশেট করব। তো এই রাউন্ডে আর আমাকে ইনক্রিজ করতে হবে না, প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ওপরে একটা করে ডাবল ক্রোশেট করলে এই রাউন্ডের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো প্রথম রাউন্ডে আমরা চেন করেছিলাম, তারপরে প্রত্যেকটা চেনের ওপর একটা করে ডাবল ক্রোশেট করেছি। আর তারপরের রাউন্ডে যা করেছিলাম 3টা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট করেছিলাম। আর 4 নাম্বার ঘরে একই ঘরে 2টা ডাবল ক্রোশেট করেছি। তো এইভাবে 3 ঘর পরপর 4 নাম্বার ঘরে একই ঘরে 2টা ডাবল ক্রোশেট করেছিলাম 3 নাম্বার রাউন্ডে। আর এই রাউন্ডের কাজ 4 নাম্বার রাউন্ডের কাজ মূলত দেখুন প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ওপরে আমাকে একটা করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো এইভাবে আমি প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ওপর একটা করে ডাবল ক্রোশেট করে এই রাউন্ডের কাজটা কমপ্লিট করব। তো পুরাটা এভাবে কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন এই রাউন্ডের কাজও আমার শেষ হয়ে গেছে, এবার আমি পরের রাউন্ডের কাজটা করব। তো পরের রাউন্ডের কাজটা করার জন্য একই রকম কাজ করতে হবে। এখানে একটা চেন করে এভাবে উল্টিয়ে নিয়ে নিচে একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে আর 2টা চেন করে নেব, তাহলে আমার একটা ডাবল ক্রোশেটের সমান হয়ে যাবে। তো তারপরে যা করব, পরপর এই রাউন্ডে আমি যা করব পরপর 4টা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করব। তো আগের রাউন্ডে আমি যা করেছিলাম পরপর 3টা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করেছিলাম। তো এই রাউন্ডে আমি পরপর 4টা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করে 5 নাম্বার ঘরে গিয়ে 2টা ডাবল ক্রোশেট করব। আবার দেখুন একটা, 2টা, 3টা,
4টা। তো পরপর 4টা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করলাম। এবার 5 নাম্বার ঘরে গিয়ে 2টা ডাবল ক্রোশেট করব। তো আমি আপনাদের সুবিধার্থে আবার একবার দেখিয়ে দিচ্ছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন, একটা, দুইটা, তিনটা, চারটা। 5 নাম্বার ঘরে গিয়ে একই ঘরে 2টা ডাবল ক্রোশেট। তো এইভাবে আমাকে এই রাউন্ডের ঘরগুলা বাড়াতে হবে। তো এভাবে আমি পুরাটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন, আমার এই রাউন্ডের কাজও শেষ হয়ে গেছে। আপনারা আশা করছি বুঝতেই পারছেন। আর গোলাটা দেখুন কত সুন্দর একটা গোল শেপ চলে এসেছে। আর আপনারা এইভাবেই ঠিক তৈরি করবেন। এভাবে যদি তৈরি করেন তাহলে অবশ্যই গোল শেপই হবে, অন্য কোনো রকম হবে না। তো দেখুন, এভাবে আমি এই রাউন্ডের কাজটা শেষ করেছি। তো পরের রাউন্ডের কাজটা আমি এখন করব। পরের রাউন্ডের কাজটা করার জন্য এখানে আমি আবার চেন করে নেব, নিয়ে উল্টে নেব, নিয়ে চেনের গোড়াতে একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব। তারপর 1 2 2টা চেন করব। তো 2টা চেন করার পর এই রাউন্ডে আবার যা করতে হবে, প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে এই রাউন্ডে। আর আমি ইনক্রিজ করব না। তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমি একটা ঘরে বাড়াচ্ছি আর একটা ঘরে কিন্তু বাড়াচ্ছি না। প্রথমে ঘরে আমি ডাবল ক্রোশেট করেছি, তারপরের ঘরে আমি ইনক্রিজ করেছি, তারপরের ঘরে আবার প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট করেছি, তারপরে রাউন্ডে আবার ইনক্রিজ করেছি, আর তারপরে রাউন্ডে আমি আবার এই যে এই লাইনটা করছি। তো এভাবে আমাকে করতে হবে। তো আমি এর পরের আরও একটা লাইন করব। সেই লাইনটাতে গিয়ে 5টা ঘর পর্যন্ত একটা একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। আর 6 নাম্বার ঘরে গিয়ে 2টা করে ডাবল ক্রোশেট করতে হবে। তো 5টা ঘরে একটা একটা করে 5টা ডাবল ক্রোশেট, আর 6 নাম্বার ঘরে গিয়ে একই ঘরে 2টা ডাবল ক্রোশেট। তো এভাবে করতে হবে। তো এই রাউন্ডটা কমপ্লিট করার পর আমি আরও একটা লাইন রাউন্ড করব। সেই রাউন্ডের কাজটা বলে দিলাম যে 5টা ঘরে একটা একটা করে 5টা ডাবল ক্রোশেট, আর 6 নাম্বার ঘরে গিয়ে 2টা ডাবল ক্রোশেট। তো এভাবে করব, করে আমি ফিরে আসছি। তো দেখুন, এখানে আমার আরেকটা রাউন্ড করে নেওয়া হয়ে গেছে। এই রাউন্ডে আমি যা করেছি দেখুন, এখানে 1 2 3 4 5 5টা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট করেছি, আর 6 নাম্বার ঘরে গিয়ে 2টা ডাবল ক্রোশেট করেছি। তো আপনারা যদি এর চাইতে বড় করতে চান তাহলে এর পরের রাউন্ডে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটা করে ডাবল ক্রোশেট করবেন, আর তারপরের রাউন্ডে ইনক্রিজ করতে হবে। সেজন্য 6টা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট করে 7 নাম্বার ঘরে গিয়ে 2টা ডাবল ক্রোশেট করবেন। তো এভাবে যদি করেন তাহলে অটোমেটিক খুব সুন্দরভাবে গোল শেপ চলে আসবে। তো আপনারা আশা করছি বুঝতেই পারছেন যে আমার গলাটা কত সুন্দর একটা রাউন্ড শেপ চলে এসেছে। তো এইবার আমি সাদা সুতা দিয়ে কাজ করব। তো সাদা সুতা দিয়ে কাজ করার আগে আমাকে যা করতে হবে, সাদা সুতাতে একটা স্লিপ নট করে নিতে হবে। তো স্লিপ নট করে নেওয়ার পর আমি দেখুন যেখান থেকে কাজটা শেষ করেছিলাম তার এই যে উল্টো সাইডে এভাবে একটা চেনের মাধ্যমে এখানে স্লিপ নট করে নেব। তারপরে যা করব, সেম একই ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো আমার প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট হলো, তারপরের ঘরে আমি আরেকটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপরের ঘরে আরেকটা সিঙ্গেল ক্রোশেট করব, আর তারপরের ঘরে আরেকটা সিঙ্গেল ক্রোশেট করব। তো এভাবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আমি 4টা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তারপর আমি যা করব, আমি 4টা সিঙ্গেল ক্রোশেট করার পর 6টা চেন করে নেব। 1 2 3 4 5
6। এখানে দেখুন আমি কিন্তু 6টা চেন করে নিলাম। নেয়ার পরে 1 2 3 4, 1 2 3 4, 4টা ঘর বাদ দিয়ে এই 5 নাম্বার ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করে নেব। তো আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন। 6টা চেন করে নিলাম আর 1 2 3 4, 4টা ঘর বাদ দিয়ে 5 নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট। তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এরপর আমি 12টা চেন করে নেব। তো 12টা চেন করার পর নিচে থেকে দেখুন 1 2 3, এই 3টা ঘর বাদ দিয়ে 4 নাম্বার ঘরের দেখুন এই যে এখানে কিন্তু দেখুন 1 2 3, 3টা সুতা আছে দেখতেই পাচ্ছেন। তো এই 1 নাম্বার সুতার ভেতর দিয়ে এভাবে সুতাটা বের করে নিয়ে এসে এখানে একটা স্লিপ নট করে দেব, সিঙ্গেল ক্রোশেট করব সরি। তো তারপর 1 2 3, আবার আমি 3টা চেন করব। করার পর 1 2 3 4, 4টা ঘর বাদ দিয়ে এই 5 নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট। তো দেখুন এই পাশেও কিন্তু 3টা চেন থাকলো, এই পাশেও 3টা চেন থাকলো আর মাঝখানে এইরকম হলো। তারপর আমি আবারও একবার দেখে দিচ্ছি 1 2 3 4 5 6, 6টা চেন করে নিলাম। 6টা চেন করার পর যা করতে হবে 1 2 3 4, 4টা ঘর বাদ দিয়ে 5 নাম্বার ঘরে একটা সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট। তারপরে আমি 12টা চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো দেখুন 12টা চেন করে নিলাম। 12টা চেন করার পর নিচে থেকে দেখুন 1 2 3, এই 3টা ঘর বাদ দিয়ে 4 নাম্বার ঘরের ভেতরে গিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করে নেব। তো দেখুন সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করলাম। দেন 1 2 3, 3টা চেন করলাম। করার পর দেখুন 1 2 3 4, 4টা ঘর বাদ দিয়ে 5 নাম্বার ঘরে গিয়ে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে একবার 6টা করে চেন করছি, তারপর আবার 12টা চেন করছি, করে 3 নাম্বার নিচে থেকে 3টা ঘর বাদ দিয়ে 4 নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করে 3টা চেন করে আবার এখান থেকে 1 2 3 4 5 নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট। আবার 6টা চেন করব, করে 5 নাম্বার ঘরে জয়েন্ট। তো আমি আরও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি সুবিধার জন্য। 1 2 3 4 5 6, 6টা চেন করলাম। করার পর 1 2 3 4, এর নিচে থেকে 5 নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট। তারপর 12টা চেন 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা চেন। 12টা চেন করার পর নিচে থেকে 1 2 3 এই 4 নাম্বার চেনে দেখুন আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করব। তারপর 1 2 3, এই 3টা চেন করে 1 2 3 4 5, এই 5 নাম্বার ঘরে গিয়ে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট। তো আপনাদের আমি দেখাচ্ছি যে এখানে কেমন হবে। তো এইভাবে করার পর জিনিসটা দেখতে এরকম হবে। তো এইভাবে আমি পুরো রাউন্ডের কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন আমি একেবারে লাস্টে চলে এসেছি। তো লাস্টে এসে 1 2 3 4 5 6, এখানে আমি 6টা চেন করে নিলাম। তারপরে আগের মতোই 1 2 3 4, এই 5 নাম্বার ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট। তারপরে সবগুলো ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তো এখানে মোট আমার 4টা সিঙ্গেল ক্রোশেট হবে। তো দেখুন 4টা সিঙ্গেল ক্রোশেট হয়ে গেছে। এবার আমি আপনাদের পুরা নেক ডিজাইনটা দেখাচ্ছি। তো দেখুন পুরো নেকটা দেখতে এরকম হয়েছে, একবারে গোল, কোনো হাঁকা বাঁকা নেই। আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দরভাবে গোল হয়েছে। তো চলুন পরের রাউন্ডের কাজটা করি।
তো পরের রাউন্ডের কাজ করার জন্য এখানে একটা চেন করে নেব, নিয়ে এটা উল্টিয়ে নেব। তারপরে এই 1 নাম্বার ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব, তারপরে 2টা চেন করে নেব। তো এখানে টোটাল 3টা চেন হলো, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট। তারপরে বাকি যে 3টা সিঙ্গেল ক্রোশেট আছে সেই 3টা সিঙ্গেল ক্রোশেটের ওপর আমি 3টা ডাবল ক্রোশেট করে নেব। তার মানে এখানে মোট আমার দেখুন 4টা ডাবল ক্রোশেট হলো। তো এবার আমি যা করব, এই যে 6টা চেনের যে গ্যাপ আছে এই 6টা চেনের গ্যাপের মধ্যে আমি 9টা সিঙ্গেল ক্রোশেট করব। তো আপনারা একটু ভালো করে দেখবেন। 3 4 5 6 7 8 9। তো দেখুন এখানে আমি 9টা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তারপরে এখানে যে 3টা চেনের গ্যাপ আছে এই 3টা চেনের মধ্যে আমি সরাসরি 3টা সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো 6টা চেনের গ্যাপে 9টা সিঙ্গেল ক্রোশেট, 3টা চেনের জায়গাতে 3টা সিঙ্গেল ক্রোশেট। আর এই যে রাউন্ড শেপটা দেখছেন এর মধ্যে আমি এখান থেকে সরাসরি 18টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তো দেখুন 18টা ডাবল ক্রোশেট আমি করে নিলাম। এরপর আবার এখান থেকে সরাসরি 3টা চেনের গ্যাপের মধ্যে 3টা সিঙ্গেল ক্রোশেট আমাকে করে নিতে হবে। তো দেখুন এইটুকু আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতে এরকম হয়েছে এইটুকুর কাজ। তো আবার আমি দেখুন এখানে যে 6টা চেন আছে 6টা ঘরে আমি 9টা সিঙ্গেল ক্রোশেট করব। 3 4 5 6 7 8 9। তো 6টা জায়গাতে দেখুন 9টা সিঙ্গেল ক্রোশেট করলাম। তারপরে 3টা চেনে 1 2 3, 3টা সিঙ্গেল ক্রোশেট করলাম। দেন এখানে যেই গ্যাপটা দেখছেন এই গ্যাপে আবার সরাসরি 18টা ডাবল ক্রোশেট করব। তো এভাবে একটা একটা করে সরাসরি 18টা ডাবল ক্রোশেট করব, মাঝে কোনো চেন টেন হবে না। তো এভাবে 18টা ডাবল ক্রোশেট করে নেব। তো 18টা ডাবল ক্রোশেট করার পর আবার এই 3টা চেনে যে গ্যাপ আছে এখানে 3টা সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। তো আপনাদের আমি এইটুকুনি দেখাচ্ছি যে কেমন হয়েছে এইটুকুর কাজ। তো দেখুন এইরকম হবে এইটুকুর কাজ, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে আমি সম্পূর্ণটা কমপ্লিট করব, করে ফিরে আসছি। আর লাস্টে যে আপনারা এখানে যা করবেন, এই যে 4টা যে সিঙ্গেল ক্রোশেট আছে 4টা সিঙ্গেল ক্রোশেটের উপর 4টা ডাবল ক্রোশেট করে নেবেন। আর এই যে 6টা চেনের যে গ্যাপ আছে এখানে 9টা সিঙ্গেল ক্রোশেট, সেম একইভাবে কাজটা করতে হবে। পুরোটা করে ফিরে আসছি। তো দেখুন সাদাটা করার পর এটা করার পর দেখতে এরকম হয়েছে, অনেক সুন্দর কিন্তু লাগছে। আর এখন আমি আবার সাদা সুতা দিয়েই কাজ করব। তো চলুন সাদা সুতার এবার কি কাজ সেটা দেখে নেন। তো এখানে 4টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এবার আমি একটা চেন করব, করে উল্টিয়ে নিয়ে এখানে আবার আগের মতোই একটা সিঙ্গেল ক্রোশেট করে 2টা চেন করব আর 3টা ডাবল ক্রোশেটের ওপর 3টা ডাবল ক্রোশেট করব। তো এই কাজটা প্রত্যেক রাউন্ডে একইভাবে করতে হবে, কোনো চেঞ্জ নাই, এভাবে করতে হবে।
তো 4টা ডাবল ক্রোশেট করার পর দেখুন এখানে আমি 2টা চেন করে নেব। 2টা চেন করার পর এখানে আমি 9টা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম। তো 1 2 3 4 5 এই 5 নাম্বার সিঙ্গেল ক্রোশেটে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। 2টা চেন করে 5 নাম্বার সিঙ্গেল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট, তারপর আবার 2টা চেন করব। 2টা চেন করার পর এই যে 18টা ডাবল ক্রোশেট করেছিলাম, তো দেখুন এখান থেকে 1 2 3 3টা ঘর বাদ দিয়ে 1 2 3 এই 4 নাম্বার ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশেট। তো দেখুন নিচে থেকে কিন্তু আমি 3টা ঘর বাদ দিয়েছি, দিয়ে 4 নাম্বার ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশেট, একটা চেন, আবার একটা ডাবল ক্রোশেট, একটা চেন। তো এইভাবে কিন্তু আমাকে 12টা ডাবল ক্রোশেট করতে হবে, আর 12টা ডাবল ক্রোশেটের মাঝখানে একটা করে চেন করে নিতে হবে। তো এখানে টোটাল 18টা ডাবল ক্রোশেট করা ছিল। প্রথমে 3টা ডাবল ক্রোশেট বাদ দিতে হবে, দিয়ে 4 নাম্বার ডাবল ক্রোশেট থেকে কাজ করতে হবে। তো 12টা ডাবল ক্রোশেট করার পর আপনারা খেয়াল করবেন লাস্টে কিন্তু তিনটা ডাবল ক্রোশেট থেকে যাবে। তো দুই সাইডে 3টা 6টা ডাবল ক্রোশেট যদি থেকে যায় তাহলে মাঝখানে 12টা ডাবল ক্রোশেটের ওপরে 12টা ডাবল ক্রোশেট করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 10 একটা চেন, 11 একটা চেন, 12। তো দেখুন 12টা ডাবল ক্রোশেট হয়ে গেছে, আর একটা করে চেন করেছি মাঝখানে। তারপর আমি আবার 2টা চেন করব, করার পর এখান থেকে এই যে আবার 9টা সিঙ্গেল ক্রোশেট আছে, তার 1 2 3 4 5 এই 5 নাম্বার সিঙ্গেল ক্রোশেটের ওপরে একটা সিঙ্গেল ক্রোশেট এভাবে আমি করে নেব। তারপরে আবার আমি 2টা চেন করব, করার পর আবার দেখুন নিচে থেকে 1 2 3 4 এই 4 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, তারপর একটা চেন, তারপর আবার ডাবল ক্রোশেট, একটা চেন, আবার ডাবল ক্রোশেট। তো এইভাবে আবার আমি 12টা ডাবল ক্রোশেট করব এবং 12টা ডাবল ক্রোশেটের মাঝখানে একটা করে চেন করব। আর এই কাজটা কিন্তু আপনারা খেয়াল করবেন নিচে থেকে 1 2 3 3টা ঘর বাদ যাবে, মানে 3টা ডাবল ক্রোশেট বাদ যাবে, যে 4 নাম্বার ডাবল ক্রোশেট থেকে কাজটা করতে হবে। তো দেখুন এখানে আমার 12টা ডাবল ক্রোশেট করা হয়েছে, আর 12টার মাঝখানে একটা একটা করে চেনের গ্যাপ আছে। তো তারপর এখানে আমি আবার 2টা চেন করব, করার পর এই যে 9টা যে সিঙ্গেল ক্রোশেট আছে তার 1 2 3 4 5 এই 5 নাম্বার সিঙ্গেল ক্রোশেটের ওপরে একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। যেহেতু এখানে 9টা সিঙ্গেল ক্রোশেট আছে, এই পাশে 4টা আর এই পাশে 4টা বাদ দিয়ে মাঝখানে যে 5 নাম্বার ঘর থাকবে তার উপর সিঙ্গেল ক্রোশেট। তারপরে আবার 2টা চেন করব, করার পর দেখুন এই যে 18টা ডাবল ক্রোশেটের মধ্যে 1 2 3 3টা বাদ দিয়ে 4 নাম্বার ঘরে ডাবল ক্রোশেট, একটা চেন, আবার পরের ঘরে ডাবল ক্রোশেট। তো আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন যে কেমনভাবে কাজটা করতে হবে। তো দেখুন এরকম হবে জিনিসটা দেখতে, আপনাদের আমি দেখাচ্ছি। তো এইভাবে আমি সম্পূর্ণটা কমপ্লিট করব, করে ফিরে আসছি। আর এইখানে কিন্তু 2টা করে চেন হবে, আপনারা খেয়াল করবেন। তো এভাবে পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন লাস্টেরটুকু আপনাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি 2টা চেন করে 5টা সিঙ্গেল ক্রোশেটের 5 নাম্বার সিঙ্গেল ক্রোশেটের উপর সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিয়েছি। তারপর আবার 2টা চেন করব, করার পর সরাসরি যে 4টা ডাবল ক্রোশেটে যে প্রথম 1 নাম্বার ডাবল ক্রোশেট আছে তার উপরে একটা ডাবল ক্রোশেট। তো এভাবে আমি পরপর 4টা ডাবল ক্রোশেটের ওপরে 4টা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা চেন করব, করে এই সুতাটা কেটে নেব। তো দেখুন আমি সম্পূর্ণটা আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে গলার ডিজাইনটা। তো এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এবার আমি লাস্টে কাঁঠালি কালার সুতা দিয়ে কাজ করব। তো চলুন কাঁঠালি কালার সুতার কাজটা শুরু করে দিই। তো দেখুন এখন আমি কাঁঠালি কালার সুতা দিয়ে কাজ করব। তো যেখান থেকে আমি কাজটা শেষ করেছিলাম সেখানেই আমি এই সুতাটা অ্যাড করে নেব। তো
তো দেখুন এখানে আমি এই সুতাটা এইভাবে অ্যাড করে নেব। তো একটা চেনের মতো করে জয়েন্ট করে দেব। তারপর এটা উল্টে নেব। উল্টে নেওয়ার পর দেখুন আমি যা করব, এই ঘরেই একটা এভাবে সিঙ্গেল ক্রোশেট করে নেব, করে জয়েন্ট করে নিলাম। তারপরে আমি দুইটা চেন করে নেব। তো এখানে আমার মোট 3টা চেন হয়ে গেল। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট। তারপর বাকি যে 4টা ডাবল ক্রোশেট আছে, সে 4টা ডাবল ক্রোশেটের ওপরে আমি বাকি যে 3টা ডাবল ক্রোশেট আছে, সেই 3টা ডাবল ক্রোশেটের ওপর আমি 3টা ডাবল ক্রোশেট করব। আর এই বাড়তি যে সুতাটা দেখছেন, এই সুতাটা আমি এই ডাবল ক্রোশেট করার সময় ভেতর দিয়ে নিয়ে নিচ্ছি। তো দেখুন আমার 4টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। বাকি সুতাটা আমি কেচি দিয়ে কেটে দিচ্ছি। তো দেখুন 4টা ডাবল ক্রোশেট করার পর এবার আমি যা করব, আমি পাপড়ি স্টিচ করব। তো এখানে দেখুন এই যে 1 নাম্বার যে ঘরটা দেখছেন, এখানে কিন্তু আমার টোটাল ঘর আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখানে টোটাল আমার 11টা ঘর আছে। তো 11টা ঘরের এই প্রথম যে ঘর আছে, সেই ঘর আমি ফাঁকা রেখে 2 নাম্বার ঘরে একটা পাপড়ি স্টিচ করব। তো পাপড়ি স্টিচ করার নিয়ম হচ্ছে, দেখুন এভাবে ডাবল ক্রোশেটের মতো করে নিয়ে একবার প্যাচ দিয়ে ছেড়ে দেব। তারপর আরও একবার ডাবল ক্রোশেটের মতো করে আরও একবার প্যাচ দিয়ে ছেড়ে নেব। তারপরে আবার একবার ডাবল ক্রোশেটের মতো করে একবার প্যাচ দিয়ে ছেড়ে দেব। তো দেখুন এখানে আমার 4টা লুপ হয়েছে। আমি আরও একবার করে নেব। তো দেখুন 4টা কিন্তু আমি ডাবল ক্রোশেট করেছি, করে ছেড়ে দিয়েছি। তো এই একটা প্রথমটা বাদে এই 4টা লুপের মধ্যে দিয়ে আমি একবার বের করে নেব। তো দেখুন বের করার পর এখানে 2টা লুপ থাকলো। তো 2টা লুপের মধ্যে দিয়ে আমি এবার বের করে নিলাম। দেখুন একটা আমার পাপড়ি স্টিচ হয়ে গেল। এবার পাপড়ি স্টিচের ওপরে আমি একটা পিকক করব। তার জন্য এখানে আমি 3টা চেন করে নিলাম। নেওয়ার পর এই যে 2টা এখানে যে লুপ আছে, লুপের মধ্যে দিয়ে সুতা এনে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব। দেখুন একটা পিকক আমার হয়ে গেল। আমি আবারও আপনাদের দেখাচ্ছি। পরের ঘরে দেখুন একবার আমি ডাবল ক্রোশেটের মতো করে ছেড়ে দিলাম। তো আমাকে টোটাল 4বার ডাবল ক্রোশেট করতে হবে। আর পুরা ডাবল ক্রোশেট না, অর্ধেক করে করতে হবে আর অর্ধেক করে ছেড়ে দিতে হবে। তো দেখুন এখানে আমার টোটাল 5টা লুপ আছে। তো আমি প্রথম 4টার মধ্যে দিয়ে বের করে নেব। দেন এখানে 2টা লুপ থাকবে। তো 2টার মধ্যে দিয়ে আমি এভাবে বের করে নেব। দেখুন আমার কিন্তু পাপড়ি স্টিচ হয়ে গেল। এবার আমি 3টা চেন করে নেব। 3টা চেন করার পরে যে নিচে যে 2টা লুপ আছে, এই লুপের মধ্যে দিয়ে এইভাবে আমি সুতাটা এইভাবে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করে নেব। তো আমি আরও আপনাদের একটা করে দেখাচ্ছি। দেখুন এইভাবে আমি সরাসরি পরের ঘরে চলে যাব। যে একটা ডাবল ক্রোশেটের মতো করব, একবার প্যাচ দিয়ে দেব। আবার একটা ডাবল ক্রোশেটের মধ্যে করব, একবার প্যাচ দেব। তো এইভাবে আমি 4টা ডাবল ক্রোশেটের মধ্যে কিন্তু শুধু অর্ধেক করে করে ছেড়ে দেব। তো দেখুন এখানে 5টা লুপ হলো। 4টা প্রথম 4টার মধ্যে দিয়ে আমি বের করে নিয়ে আসার পর 2টা থাকবে, 2টার মধ্যে দিয়ে বের করে নিয়ে আসবো। দেন এখানে 3টা চেন করব। করে দেখুন 3টা চেনের নিচে এরকম কিন্তু 2টা লুপ থাকবে। তো 2টা লুপের মধ্যে দিয়ে সুতা এনে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব। তো আমি আপনাদের আরও একটা করে দেখাচ্ছি। একবার, দুইবার, 3বার, 4বার করার পর প্রথম 4টার মধ্যে দিয়ে বের করে নেব। 2টা থাকবে, তারপর 2টার মধ্যে দিয়ে বের করব। 1 2 3, 3টার মধ্যে দিয়ে যে নিচে যে 2টা লুপ আছে, লুপের মধ্যে দিয়ে এভাবে বের করে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট। আমি আরও একটা আপনাদের করে দেখাচ্ছি ধীরে ধীরে। দেখুন 1 2 3 4, 4টা হলো। 4টা লুপের মধ্যে দিয়ে একবারে বের করে নিয়ে আসবো। দেন এরকম 1 2
তিনটার মধ্যে দিয়ে এভাবে একবারে বের করে নিয়ে আসব। তো এরকম করে আমি এই ঘরের সামনে পর্যন্ত করব, করে ফিরে আসছি। তো দেখুন পুরো ফুল আমি এভাবে করে নিয়েছি, আপনাদের আমি দেখাচ্ছি যে এখানে কিন্তু টোটাল ঘর ছিল আমার 11টা। তো দেখুন আমি দুই সাইডে এই পাশে একটা ফাঁকা রেখেছি, এ পাশে একটা ফাঁকা রেখেছি, মাঝখানে কিন্তু এই কয়টাতে আমি পাপড়ি স্টিচ করেছি। তো দেখুন 1 2 3 4 5 6 7 8 9 9টা ঘরে আমি পাপড়ি স্টিচ করেছি, আর দুই পাশে একটা একটা করে দুইটা ফাঁকা রয়েছে। তো এইবার আমি যা করব, সরাসরি এখান থেকে দেখুন এই পাশে পার হয়ে যাব। তো এইটা ফাঁকা রেখে পরের ঘরে আমি আবার একইভাবে পাপড়ি স্টিচ করব। তো দেখুন 2 3 4 এভাবে করে নিলাম, নেয়ার পর এভাবে লুপ করে বের করে নিলাম। তারপর 1 2 3 তিনটা চেন করে এভাবে পিকক করে নেব। তো আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি, 1 2 3 4 চারটা করার পর প্রথম চারটার মধ্যে দিয়ে বের করে নেব, দুইটা থাকবে 1 2 3 তিনটা নিচে পিককগুলা এভাবে করে নেব। তো এইভাবে আমি পুরোটা কমপ্লিট করব। আর আপনারা মনে রাখবেন এই একটা আর লাস্টের একটা ফাঁকা রেখে মাঝখানে যতগুলা থাকবে সবগুলার উপরে এরকম পাপড়ি স্টিচ করে ওপরে পিকক করতে হবে। তো এভাবে আমি সম্পূর্ণটা করে ফিরে আসছি। তো দেখুন আমি একেবারে লাস্টে চলে এসেছি। তো এবার আমি যা করব, এখানে দেখতেই পাচ্ছেন এখানে একটা আমি চেন করে নেব, নিয়ে এই সুতাটা একটু বেশি করে রেখে কেটে দেব। তারপরে এই যে বাড়তি যেই সুতাটা থাকবে সেই সুতাটা দেখুন এই যে ডাবল ক্রোশেটের মাথায় যে অংশগুলো আছে তার মধ্যে দিয়ে এভাবে বের করে দেব। আপনারা চাইলে সুই দিয়েও এই কাজটা করতে পারেন। তো আমার কাছে মনে হয় এইটাই তাড়াতাড়ি হয়। তো দেখুন এইভাবে একবার ওই পাশে একবার এই পাশে এভাবে করতে হবে। দেখতেই পাচ্ছেন আপনারা আমি কেমনভাবে করছি। তো এভাবে করতে হবে। তো দেখুন আমার কাজটা হয়ে গেছে। এবার আমি আপনাদের লাস্ট ফিনিশিংটা দেখাচ্ছি যে দেখতে কেমন হলো গলাটা। তো দেখুন এটা হচ্ছে আমার গলার লাস্ট ফিনিশিং। দেখুন কত সুন্দরভাবে গলাটা গোল হয়েছে। তো দেখুন পুরো গলাটা কত সুন্দর একটা শেপ এসেছে। আপনারা চাইলে এভাবে তৈরি করতে পারেন। তো যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।